অভয়াকাণ্ডের বছর পার কিন্তু এখনো বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ। সকাল গড়িয়ে রাত এখনো পথে প্রতিবাদে আন্দোলনকারীরা। কামারহাটিতে এই মুহূর্তে চলছে মানববন্ধন কর্মসূচি। অন্যদিকে আপনারা জানেন যে আজ পার্ক স্ট্রিটে আন্দোলনকারীদের মিছিলে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, ঝিলম করঞ্জাই এবং অনির্বাণ বিশ্বাস। প্রথমে অনির্বাণ, তোমার কাছে আসতে চাইবো, এই মুহূর্তে কামারহাটিতে চলছে মানববন্ধন কর্মসূচি। দেখো, একদমই এই মুহূর্তে কিন্তু কামারহাটি যে পৌরাঞ্চলে সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু মানববন্ধন করলেন এবং এইখানে কিন্তু কামারহাটি পৌরসভার সামনে সেখানে তারা দীর্ঘক্ষণ প্রায় সন্ধ্যে 8টা থেকে তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন। সাংস্কৃতিক প্রতিবাদ মঞ্চ এবং মানববন্ধন ছিল। আমার সঙ্গে রয়েছেন এখানে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুন। নারায়ণবাবু, আজকে যে প্রায় 365 দিন কেটে গেল, অভয়ার মা বাবা বলছে যে এখনো পর্যন্ত তারা বিচার পেলেন না, কি বলবেন? এটা একদমই সত্যি, যেটা প্রকৃত বিচার পাওয়া যায়নি। কারণ প্রথম 2 ঘন্টায় সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে এবং সেই লোপাট করা হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দ্বারা। নাম্বার 2, 14 তারিখে যারা আরজি করে পরিকল্পিতভাবে হামলা করেছিল তাদেরকে কেন ধরা যাচ্ছে না? সিবিআই কি এত ইনএফিশিয়েন্ট যে তারা এইটুকু কাজ করতে পারছে না? এটা ডেফিনেটলি কোনো উপরমহলের চাপ ছাড়া এটা সম্ভব নয়, সেটা আমরা সাধারণ মানুষ সবাই বুঝতে পারছি। আজকে জিজ্ঞেস করলেই বলছে যে সমস্ত তদন্ত তো সিবিআই করছে, তোমরা নবান্ন অভিযান করছো কেন? তোমাদের কি এসে যায়? তোমরা নবান্ন বা কালীঘাট যাচ্ছ কেন? তাদের আমি বারবার মনে করিয়ে দিয়েছি, এটা আমি বলেছি যে আসল লোপাট হয়েছে কিন্তু সেই 9 তারিখ প্রথম 2 ঘন্টায় 7টা থেকে 9টার মধ্যে, যেখানে উত্তরবঙ্গ লবি পুরোপুরি উপস্থিত থেকে খুব ভালোভাবে সমস্ত এভিডেন্স লোপাট করেছে। একটা বিষয় আপনাকে জানতে চাইবো, আজকে নবান্ন অভিযান ছিল, সেখানে অভয়ার মা বাবার যেটা অভিযোগ যে অভয়ার মায়ের উপরে লাঠিচার্জ করা হয়েছে পুলিশের তরফে, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে। এটাকে কীভাবে দেখছেন যে একটা বছর তারা তো বিচার পাননি বলে পথে নেমেছেন, নবান্ন অভিযান করছেন এবং সেখানে পুলিশের লাঠির আঘাত পেতে হচ্ছে? এটা দলদাস পুলিশ। নাম্বার 2 হচ্ছে আমাদের পুলিশের যে এফিসিয়েন্সি, আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করতাম, এখন তো তারা খোড়া হয়ে গেছে। প্রতি মুহূর্তে প্রশাসন পুলিশকে নিয়ন্ত্রণ করছে, দল পুলিশকে নিয়ন্ত্রণ করছে। দল যদি পুলিশকে নিয়ন্ত্রণ করে, পুলিশ নিরপেক্ষভাবে কোনোদিন কাজ করতে পারবে না। আজকে যদি রাষ্ট্র চায় আমাকে গ্রেপ্তার করবে, যে কোনোভাবে তারা কিন্তু গ্রেপ্তার করতে পারে, তাদের কাছে অনেক ক্ষমতা আছে। আমরা কথা বললাম নারায়ণবাবুর সাথে এবং দেখা যাচ্ছে যে একেবারে এই কামারহাটি পৌরাঞ্চলে যারা মানুষ তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করেছেন সন্ধ্যা 8টা থেকে এবং তাদের সাংস্কৃতিক প্রতিবাদ হয়েছে। বিভিন্ন যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে লেখা রয়েছে কণ্ঠ যত করবে রোধ, বাড়বে তত প্রতিরোধ। অন্যদিকে লেখা রয়েছে সব দোষীদের শাস্তি চাই, এই প্রতিবাদ হচ্ছে তাই। এরকম বিভিন্ন প্রতিবাদ কিন্তু নাগরিক সমাজ তারা আজকে সম্মিলিত হয়েছে এবং শহরে বিভিন্ন প্রান্তে কিন্তু এরকমই প্রতিবাদের ছবি ধরা পড়েছে দিনভর। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আন্দোলনকারীরা প্রশাসনের গাফিলতির দিকে অভিযোগের আঙুল তুলছেন, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে আপনারা জানেন যে আজ নবান্ন অভিযানে পুলিশের মারে আহত হয়েছেন অভয়ার মা বাবা বলে অভিযোগ। অভয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কেমন আছেন জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, তোমার কাছে আসবো, তবে তার আগে আপনাদের দেখাবো কলকাতা থেকে জেলায় জেলায় আজ হলো প্রতিবাদে মুখর হলো বিভিন্ন জায়গা। বিভিন্ন জেলার ছবি আপনারা দেখাচ্ছে এই মুহূর্তে বারাসাতে। অভয়াকাণ্ডের 1 বছর, কলকাতা থেকে জেলায় জেলায় আজ প্রতিবাদে মুখর হলেন আন্দোলনকারীরা। কোথাও বিক্ষোভ, কোথাও মিছিল, কোথাও মানববন্ধন কর্মসূচি। বিভিন্ন জায়গার ছবি আপনাদের কাছে রেখেছি। খড়গপুর, বালুরঘাট, রঘুনাথপুর, সল্টলেক, বাঁকুড়া, বারাসাত থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আজ আন্দোলনে সামিল হলেন প্রতিবাদীরা। দাবি একটাই, 1 বছর হয়ে গেল কিন্তু বিচার এখনো মিলল না কেন? তিলোত্তমার বিচার চাই, এই দাবিতে কোথাও হলো মিছিল, কোথাও বিক্ষোভ, কোথাও মানববন্ধন কর্মসূচি, কোথাও মশাল মিছিল। খড়গপুরের ছবি আপনার সামনে রেখেছি, সেখানেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন আন্দোলনকারীরা। দাবি সেই একটাই, বিচার চাই। বাঁকুড়ার ছবি দেখছেন, সেখানেও মিছিলে সামিল হলেন আন্দোলনকারীরা। তাদেরও দাবি একটাই যে 1 বছর হয়ে গেল কিন্তু বিচার কেন এখনো মিলল না। সল্টলেকের করুণাময় ছবি দেখছেন, রাত 8:30টায় মানববন্ধন কর্মসূচিতে সামিল হলেন প্রতিবাদীরা।